পৃথিবীর সবচেয়ে অমৃত রান্না হলো মায়ের হাতে রান্না। মা যাই রান্না করুক না তা হয়ে যায় অমৃত। কি ভুল বলেছি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আমার পরিবার নিয়ে সবাই ভালো আছি। সিজদাস মম চ্যানেল থেকে আমি বৃষ্টি বলছি। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট না আমার পড়তে খুব ভালো লাগে। আর আমি আজকে রান্না করব কাঁঠালের ভাজি গরুর মাংস দিয়ে। কাঁঠাল ভাজিটা আপনার এমনিও রান্না করা যায়, এটা আমি রান্না করছি না, সরি, আমার আম্মু রান্না করছে। আমি খুব একটা ভালো পারি না, আমার আম্মুর কাছ থেকে আমি শিখছি। সেই রান্নাটাই আপনাদের সাথে ছোট্টভাবে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করবেন, আর পুরো রান্নাটা দেখি আপনাদের সাথে শেয়ার করি। এই যেখানে কাঁঠালটা পুরো প্রসেসিং করে নিয়েছি। এখানে আমি এটা একটা সুপার শপ থেকে, পুরো আস্ত না, এটা অর্ধেক ছিল কাঁঠালটা। কত টাকা কেজি ছিল আমার মনে নাই, মেবি আমি অর্ধেক একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম আপনার 77 টাকা কত পয়সা যেন, মেবি 78 কি 79 টাকা পড়েছিল। কাঁঠালটাকে কেটে আম্মু সুন্দর করে প্রসেসিং করে নিয়েছে। প্রসেসিং করার পরে আম্মু এটা ধুয়ে পরিষ্কার করে আপনার কড়াইয়ে বসে দিয়েছে। এখানে আপনার কাঁঠালে হলুদের গুঁড়া দিয়েছে, মরিচের গুঁড়ো দিয়েছে, আর পেঁয়াজ বাটা দেয়নি এখানে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, যে মশলাগুলো দিয়েছি না, সব মশলাগুলোই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। আমার আম্মু কেন যেন বলে, আমি যেহেতু বলছিলাম যে মা আমি একটু মশলা একটু কম খাই, আম্মুকে বলেছিলাম মা একটু মশলা একটু কম দিলে ভালো হতো না। আম্মু বলছে না, মশলা নাকি বেশি দেওয়া লাগে। যাই হোক, এখানে সব মশলা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর ঝালটা আপনাদের উপরও নির্ভর করে দিবেন, কে কী পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন। আমরা একটু বাসায় সবাই ঝাল পছন্দ করি, এই জন্য এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, আবার গুঁড়ো মরিচটাও দিয়েছি। আর মেন পার্ট হলো এই যে হাতে মাখা। এই হাতে মাখাটাই কিন্তু তরকারিটা না মানে স্বাদটা দ্বিগুণ করে দেয়। তারপরে একটু আম্মু হাতে তেল নিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে পরিমাণ মতো পানি দিবে, পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় তুলে দেবে। আর এই মাখলে না, আমার আম্মু বলে, আম্মুকে আমি বললাম যে আম্মু না মেখে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলেও তো হয়। আম্মু বলে না, হাতার মাখা যে স্বাদ সেটা চামচ দিয়ে মাখাতে আসে না। আসলে গ্রামের মানুষ বলেন, আগের যুগের মানুষ বলেন, তাদের রান্না করার টেন্ডেন্সিগুলোই আলাদা না। আর আমরা সব আধুনিক যুগে এসে না সব কিছু আধুনিকের ছোঁয়াতে গিয়ে আমাদের রান্নার স্বাদগুলো হয়ে যায় একরকম, ওদের রান্নার স্বাদগুলো হয়ে যায় একরকম। ওদের রান্নার স্বাদগুলো মানে আগের যুগের মানুষের রান্নাগুলো, মা, খালা, দাদি, চাচি, এদের রান্নাগুলো খেলে কেন যেন অন্যরকম একটা মানে তৃপ্তি পাই। আর আমাদের রান্নাগুলো মনে হচ্ছে আধুনিকদের ছোঁয়া। যাই হোক, এই তো আমার রান্না প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার এই কাঁঠালের ভাজিগুলো। আর এখানে আমি একটু গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, তো ওখান থেকে একটু মাংস তুলে রেখেছিলাম। এখানে যত পরিমাণে মাংস দেবেন না ততটা পরিমাণে টেস্ট হবে। তা আমার মাংস একটু অল্প পরিমাণে ছিল, এই জন্য আমি অল্পই দিয়েছি। তো এইটা দিয়েও না মাশাআল্লাহ এত মজা হয়েছে, আমি দুপুরে অনেকটা পরিমাণে ভাত খেয়েছি। আর আপনারা যারা রান্না মানে এইভাবে করেননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। গরুর মাংস দিয়ে ওইটাকে ভালোভাবে আবার একটু ভেজে নিলাম। আর এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিচ্ছি। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আর এখানে রসুনের পরিমাণটা বেশি দিবেন, আর পেঁয়াজ দিবেন। রসুন পেঁয়াজটাকে তেলে একদম ভাজা করে নিতে হবে, একদম লাল যেন হয়ে যায় সেভাবে ভাজা করে নিয়ে আপনার যে এগুলো সিদ্ধ করে রেখেছি, এগুলো আপনার মানে যে কাঁঠালগুলো যেগুলো আছে সিদ্ধ করা আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। দিয়ে মানে একদম ভাজা করে নিন। একদমই যে আবার কড়কড়া ভাজা সেটা করা যাবে না। আবার অনেকে যদি কড়কড়া ভাজা হয়, আমি অনেকের বাসায় খেয়েছি, মানে আমার এক খালার বাসায় গেছিলাম, খালার বাসায় দেখলাম একদম ভাজা করেছে, লাল করেছে। সেটা টেস্ট একরকম, এইটার টেস্ট একরকম। এইটা খেলে পরিমাণে আপনার পেট ফুলে যাবে না, তো গ্যাস হয় না। কিন্তু আপনার ভাজা যেটা আছে না, ওইটা খেলে মোটামুটি গ্যাস হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে দেখেন আমার কিন্তু কাঁঠাল ভাজিটা অনেকটা হয়ে গেছে, মানে একদম শেষের পথে, রান্না প্রায় শেষের পথে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার রান্না প্রায় শেষ, আবারও চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।